আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমি মমতাজ, সহকারী শিক্ষক, কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে তোমাদের জন্য আজকে গণিত বিষয়ে অনুশীলনী 6.2 এর অঙ্কগুলো নিয়ে হাজির হয়েছি। এখানে আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্কগুলো করে দেখাবো। তোমাদের এই পাঠ্য বইয়ের অনুশীলনী 6.2 এর দেখো 100 পৃষ্ঠায় অঙ্কগুলো আছে। এখান থেকে আজকে আমি তোমাদেরকে যোগফল নির্ণয় করে দেখাবো 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর প্রশ্নে আমাকে দেওয়া আছে x divided by 2a plus y divided by 3b। এটাকে আমার বের করতে হবে যোগফল নির্ণয় করো। এই অংশটার জন্য প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে লসাগু নির্ণয় করব। এখানে যে 2a এবং 3b আছে, 2a এবং 3bর জন্য লসাগুটা হচ্ছে 3 দুগুণে 6ab, অর্থাৎ যে লসাগুটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 6ab। লসাগু করার পর হরের সাথে ভাগ করব, লবের সাথে গুণ করে দেব। প্রথমে যে হরটা আছে এই হরের সাথে আমি 6ab কে গুণ করব। আমি তোমাদেরকে এটা সহজভাবে একটু পাশে দিয়ে দেখাচ্ছি। প্রথমে যে কাজটা করব 2a এবং 3b এ লসাগু নির্ণয় করব। লসাগুটা আসবে আমার কত? 3 দুগুণে 6ab। এখন 6ab দিয়ে যে হর আছে হরকে আমি ভাগ করে দেব। ভাগ করব 2a, ঠিক আছে? ভাগ করলে আমি যে মানটা পাচ্ছি দেখো 3a কাটা যাবে, থাকবে b, অর্থাৎ 3b থাকছে। ভাগ করার পর হরের সাথে ভাগ এবং লবের সাথে গুণ, যে মানটা পেয়েছি এটার সাথে আমি লবকে গুণ করে দেব ইনটু x ইকুয়াল টু 3bx, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখব 3bx প্লাস এই অংশের সাথে আমি একই রকম ভাবে করব। এটা হচ্ছে ভগ্নাংশের হর এবং এই অংশটা হচ্ছে লব। এখন এই হরের সাথে আমি ভাগ করলে কি পাচ্ছি? হরের সাথে ভাগ করলে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 6ab ডিভাইডেড বাই 3b। যদি কাটাকাটি করি 2b চলে যাবে, থাকবে a, 2a ইন্টু উপরে যে লবটা আছে সেটা হচ্ছে y, এই yটা গুণ হয়ে যাবে 2ay, 2ay। তাহলে দেখো আমাকে যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে সেই ভগ্নাংশগুলোকে যোগ করতে বলেছে। আমরা লসাগু করেছি। প্রথমে লসাগু করার পর যে মানটা পেয়েছে সেটা দিয়ে আমি প্রথম ভগ্নাংশের হরের সাথে ভাগ করেছি। ভাগ করে যে মানটা পেয়েছি সেটা দিয়ে আমি লব যেটা ছিল সেটা দিয়ে গুণ করে দিয়েছি। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর এবং নিচের অংশটা হচ্ছে 2, এটা হচ্ছে হর। তাহলে হরের সাথে ভাগ এবং লবের সাথে গুণ, এভাবে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ সরলের অঙ্কগুলো করে ফেলতে পারবো। এবারে আসো, এটাই হচ্ছে আমার নির্ণয় যোগফল। নির্ণয় যোগফলটা হচ্ছে 3bx প্লাস 2ay ডিভাইডেড বাই 6ab। একই রকম করে আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। 13 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। 13 নম্বর, এখানে প্রশ্নে আমাকে দেওয়া আছে 2a x plus 1 plus 2a x minus 2। তাহলে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে ভগ্নাংশের যে হরগুলো থাকবে সেই হরের আগে লসাগু করে নিতে হবে। এখান থেকে আমি লসাগু কি পাচ্ছি? x plus 1 into x minus 2 লসাগু করে নিয়েছি। লসাগু করার পরে হরের সাথে ভাগ করব, লবের সাথে গুণ করে দেব। তাহলে আমি যদি এই অংশের সাথে এই অংশটা ভাগ করি, ভাগ করার পরে আমি কি পাচ্ছি? এটা এবং এটা কাটাকাটি যাচ্ছে, থাকবে আমার x minus 2। তাহলে 2 এর সাথে আমার x minus 2টা গুণ হয়ে যাবে। একই রকম ভাবে এটার সাথে যদি হরের সাথে যদি আমি লসাগুটা দিয়ে ভাগ করি, ভাগ করে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে x minus 2 কাটাকাটি যাবে, থাকবে x plus 1। এই x plus 1টা লবের সাথে গুণ হয়ে যাবে। এখন আমি এটা থেকে গুণ করে দেব 2ax
মাইনাস 2 দুগুণে 4 4a প্লাস 2ax প্লাস 2a, আর নিচে যা আছে সেটা বসে যাবে x মাইনাস 2। তাহলে এখান থেকে আমি কি করতে পারছি দেখো তো, 2ax এখানেও আছে প্লাস 2ax, এখান থেকে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 4ax, এবং এখানে আছে মাইনাস 4a, এখানে আছে প্লাস 2a, এখান থেকে আমি কি পাচ্ছি মাইনাস 2a, আর উপরে আছে কি নিচে আছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 2। এটা হচ্ছে উপরের অংশে 2aটাকে কমন নিয়ে নিই, এটাই হচ্ছে আমার নির্ণেয় যোগফল। মাইনাস 2। শিক্ষার্থীরা এখন আসো তোমাদের এই পাঠ্য বইয়ের বিয়োগফল নির্ণয় করো অঙ্ক থেকে আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, সেটা হচ্ছে 21 নম্বর অঙ্কটা তোমাদেরকে করে দেখাচ্ছি। 21 নম্বর, প্রশ্ন দেওয়া আছে 2x divided by x square minus 4y square minus x divided by xy plus 2y square। এখন আমাকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি, যে ভগ্নাংশ দুটো দেওয়া থাকবে তাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু নির্ণয় করার জন্য আমাকে আগে কি বের করে নিতে হবে, যদি আমি উৎপাদক থাকে উৎপাদক বের করে নেব, তাহলে আমার অঙ্কটা সমাধান করতে সুবিধা হবে। আসলে এখান থেকে আমি উৎপাদককে আগে বের করে নিয়ে আসি, x হোল স্কয়ার মাইনাস 2y হোল স্কয়ার উপরে 2x মাইনাস, এখান থেকে আমি y কে কমন নিতে পারছি, x প্লাস 2y। এখানে আমি এখন সূত্র প্রয়োগ করব, x কে যদি a এবং 2y কে যদি আমি b কল্পনা করি তাহলে আমার হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমি যে সূত্রটা জানি সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি এখানে সূত্র লিখলাম a প্লাস b, a হচ্ছে x, b হচ্ছে 2y, x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y, আর এখানে যা আছে সেটা বসে যাবে, সেটা হুবহু বসে যাবে। এবার আমি লসাগুটা করতে পারবো খুব সহজে। লসাগু হচ্ছে আমার যেটা মিল জাতীয় রাশি সেটা বসবে, যেটা মিল নয় সেটাও বসবে। তাহলে কি y ইন্টু x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y। এখন লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর যেটা করতে হয় সেটা হচ্ছে কি হরের সাথে ভাগ করতে হয়। ভাগ করার মানে হচ্ছে সমজাতীয় যদি রাশি থাকে তাহলে আমরা কি করি কাটাকাটি করে দিই, তাহলে এই রাশিটা এই রাশির সাথে এই রাশির সাথে কাটাকাটি যাচ্ছে, থাকবে কি শুধু y। এখন y দিয়ে আমার লবের সাথে গুণ হয়ে যাবে 2xy মাইনাস, ভাগ করলে আমি y কাটাকাটি যাবে, x প্লাস 2y চলে যাবে, থাকবে আমার এই রাশিটা x মাইনাস 2y, এটা x এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল, লবের সাথে গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমি যে মানটা পাচ্ছি সেটা বসিয়ে দিই, 2xy মাইনাস গুণ করে দিই x স্কয়ার, মাইনাসে মাইনাসে হবে প্লাস 2xy, আর নিচে যে রাশিটা আছে সেটা বসে যাবে, এটা পেলাম। এরপরে আমি পাশে করে দেখাচ্ছি, এই অংশ থেকে আমি কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি 4xy, 2xy যোগ করলে পাচ্ছি 4xy এবং মাইনাস x স্কয়ার, মাইনাস x স্কয়ার। নিচে যে রাশিটা পাচ্ছি সেটা হচ্ছে y ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা কি লিখতে পেরেছি স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 4y স্কয়ার, তাই এই দুটো রাশির জন্য আমি x স্কয়ার মাইনাস 4y স্কয়ার লিখতে পারবো, x স্কয়ার মাইনাস 4y স্কয়ার। এখন দেখো উপরে যেহেতু আমার সমজাতীয় রাশি আছে তাই আমি এটাকে কমন নিতে পারবো, কমন নিলে কি দাঁড়াচ্ছে
x কে কমন নিচ্ছি 4y মাইনাস x, আর নিচে কি পাচ্ছি y ইন্টু x স্কয়ার মাইনাস 4y স্কয়ার। এটাই হচ্ছে আমার নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগফল হচ্ছে যে রাশিটা আমি পেলাম সেটাই সবার শেষে আনসারটা লিখে দেব। নির্ণয় বিয়োগফল x ইন্টু 4y স্কয়ার। এখন আসলে তোমাদের পাঠ্য বইয়ের সরল অঙ্ক একটা আছে, সেটা আমি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে 24 নম্বর অঙ্কটা, তোমাদের পাঠ্য বইয়ের 24 নম্বর অঙ্কটা। প্রশ্ন হচ্ছে a ডিভাইডেড বাই 3 প্লাস a ডিভাইডেড বাই 6 মাইনাস 3a ডিভাইডেড বাই 8। এখন ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে নিচে হরে যে রাশিগুলো আছে সেগুলোকে আগে লসাগু করে ফেলতে হয়। যেহেতু এখানে আমার কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর লসাগু কত হবে 6 and 8। 3, 6 এবং 8 এই তিনটার সংখ্যার লসাগু কি হয়? লসাগু করতে তোমরা সবাই জানো। প্রথমে 2 দিয়ে দিই, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এবার 3 দিয়ে দিই, 3 একে 3, 3 একে 3, 4। তাহলে 2 গুণ 3 গুণ 4, 3 4 12, 12 দুগুণে 24। লসাগু পাচ্ছি 24 মানে 24। তাহলে এখানে লিখি 24, হরের সাথে ভাগ, 3 দিয়ে আমি 24 কে যদি ভাগ দিই তাহলে 3 8 24, 8a প্লাস হরের সাথে ভাগ করে লবের সাথে গুণ করে দিচ্ছি। 6 দিয়ে 24 কে আমি ভাগ করি, 4 6 24, 4 মানে 4a মাইনাস 3 8 24, 3 দিয়ে এটাকে গুণ করে দিই, 3 3 9, 9 8। তাহলে প্রথমে যে যোগের রাশিগুলো আছে সেগুলোকে যোগ করে দেব। 8 এর সাথে 4 কে যোগ করলে পাচ্ছি 12a মাইনাস 9a। এখন 12 থেকে 9 গেলে 3a আর এখানে পাচ্ছি 24। এখন 3 দিয়ে যদি আমি 24 কে ভাগ করি, কাটাকাটি করি, তাহলে পাচ্ছি কত 3 8 24 মানে 8a। উপরে থাকছে a। তাহলে আমার নির্ণয় সরল মান a ডিভাইডেড বাই 8। এখন আমি তোমাদের পাঠ্য বইয়ের 27 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। এখানে প্রশ্নে দেওয়া আছে x মাইনাস y ডিভাইডেড বাই xy প্লাস y মাইনাস z ডিভাইডেড বাই yz প্লাস z মাইনাস x ডিভাইডেড বাই zx। এটাকে সরল করতে বলেছে। সরল করার জন্য দেখো প্রথমে যেটা করতে হয় সেটা তো হচ্ছে যে হরগুলো থাকবে, ভগ্নাংশগুলো যে হর থাকবে, হরগুলোর আগে লসাগু নির্ণয় করে নিতে হয়। লসাগু করার নিয়ম হচ্ছে যেটা মিল থাকবে সেটা একটা গ্রহণ করব, যেটা মিল থাকবে না সেটাও গ্রহণ করব। তাহলে এখানে দেখো x আছে, এখানে দুইবারের জন্য আমি একবার গ্রহণ করব x। এরপরে আছে y, এরপরে আছে z, দুইবার আছে, দুইবারের জন্য আমি একবার নিয়েছি। এখন হরের সাথে ভাগ করব, ভাগ করলে আমি কি পাচ্ছি z। আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, x y z ভাগ xy ভাগ xy। এই ভাগ করার মানে হচ্ছে কাটাকাটি যাওয়া, যেহেতু সমজাতীয় রাশি আছে কাটাকাটি যাবে। কাটাকাটি গেলে আমার কি থাকছে এখান থেকে z। এবার z দিয়ে আমি কাকে গুণ করে দেবো? উপরে যে রাশিটা থাকবে সেটা, অর্থাৎ হরের সাথে ভাগ লবের সাথে গুণ। তাহলে ভাগ করে আমি কি পেয়েছি z। এবারে zটা গুণ হয়ে যাবে লবের সাথে। একই রকম ভাবে এটাকে করব, y যেটা আছে x তাই xটাকে আমি গুণ করে দেব y মাইনাস z। zx আছে y ইন্টু z মাইনাস x। এখন গুণ করে দেব zx মাইনাস yz প্লাস xy মাইনাস zx। এরপরে এখানে গুণ করে দেব প্লাস yz মাইনাস xy, আর নিচে আছে x y z বসে যাবে। এখন এখানে আছে zx প্লাস zx মাইনাস zx, কাটাকাটি যাবে, মাইনাস yz প্লাস yz এটাও কাটা যাবে, প্লাস xy মাইনাস xy এই রাশিটা কাটা যাচ্ছে। তাহলে আমি উপরে কি পাচ্ছি 0, নিচে xy z।
এখন 0 কে যদি আমি XYZ দিয়ে ভাগ দিই তাহলে সেখান থেকে মান পাবো 0। সুতরাং নির্ণয় সরল মান নির্ণয় সরল মান 0 অথবা 0। তাহলে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের 6.2 অনুশীলনীর যোগ বিয়োগ এবং সরল অঙ্কগুলো করে দেখালাম। বাসায় বসে তোমরা এই অঙ্কগুলো, পাঠ্য বইয়ের এই অঙ্কগুলো সমাধান করবে। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাসায় বসে অঙ্কগুলোকে করতে পারবে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।